কোনো কারণ ছাড়াই এবারও মাধ্যমিকের বেশিরভাগ বই পায়নি শিক্ষার্থীরা। এমনকি সপ্তম এবং অষ্টম শ্রেণীর বই বেশিরভাগ স্কুলে একটিও পৌঁছায়নি। 30 ভাগ বই ছাপাই হয়নি এখনো। অথচ এটি নিয়ে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো জবাবদিহিতা নেই। এটিকে দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং চরম ব্যর্থতা বলছেন শিক্ষা গবেষকরা। রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, এই স্কুলে সপ্তম এবং অষ্টম শ্রেণীর বেশিরভাগ বই পৌঁছায়নি। আর নবম শ্রেণীর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা পায়নি কোনো বই। বইয়ের ব্যাপারে কিছুই বলা হয়নি আজকে। আমাদের জাস্ট বলেছে যে আমাদের এখনো বই ঠিক হয়নি যে কবে দিবে, আর বলেছে যে তাড়াতাড়ি দিয়ে দিবে। বাচ্চাদের পড়ে যাবে, পড়ার ক্ষেত্রে একটু কিছুটা পিছনে থাকবে। যে জিনিসটা হবে, আমরা বলেছি যে যে বইগুলো পাওয়া যাবে না বা দিতে যদি দেরি হয় সেই বইগুলো যেন অনলাইনে দিয়ে দেওয়া হয় এবং আমরা ডাউনলোড করে পড়াতে পারি। রাজধানীর স্কুলগুলোতেই মাধ্যমিকের শিক্ষার্থীরা বেশিরভাগ বিষয়ের বই হাতে পায়নি। তাহলে বোঝাই যাচ্ছে সারা দেশের চিত্র কি। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। এনসিটিবির তথ্য অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 30 ভাগ বই ছাপানো এখনো বাকি, আর যা ছাপা হয়েছে তার 25 ভাগ বই বিতরণ এখনো বাকি। শিক্ষা গবেষকরা বলছেন, যৌক্তিক কোনো কারণ ছাড়াই এই বছরও বই দিতে পারল না শিক্ষা মন্ত্রণালয়। বই নিয়ে এবারও দায়িত্বহীনতার কাজ করেছে তারা। সেই সঙ্গে বই যে দিতে পারল না সেটি নিয়ে শিক্ষা উপদেষ্টার কোনো ব্যাখ্যাও নেই। টোটাল মন্ত্রণালয়ের একটা দায়ভার নেওয়া উচিত এবং নিতেই হবে, কারণ বই তো জানুয়ারির 1 তারিখ থেকে আমরা পেয়ে অভ্যস্ত। তো হঠাৎ করে যদি ধরেন এই ধরনের ঘটনাগুলো ঘটে কোনো কারণ ছাড়া, তারা তো এই দায়ভারটা তারা এড়িয়ে যেতে পারে না। এদিকে এই বিষয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে প্রাথমিক পর্যায়ের বেশিরভাগ বই প্রথম দিনই পেয়েছে ক্ষুদে শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন বই পেয়ে খুশি তারা। বই পেয়ে আমার খুব আনন্দ লাগছে। নতুন বই পেয়ে আমারও খুব ভালো লাগছে। আমাদের শিক্ষার্থীরা প্রতি বছরই 1 জানুয়ারিতে তারা নতুন বই পায় এবং নতুন বই পেয়ে তারা খুবই খুশি। আর মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন, মাধ্যমিকের সব বই ছাপা শেষে পৌঁছাতে আরও সময় লাগবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।